একবার মদিনায় ঈদুল আজহার দিন চারদিকে তাকবীরের ধ্বনি ভেসে আসছে। সাহাবীরা সবাই কোরবানির প্রস্তুতি নিচ্ছিলেন। কেউ উট আনছে, কেউ গরু, কেউ বা ছাগল। সেই সময় এক গরিব সাহাবী খুব চিন্তিত হয়ে বসেছিলেন। তার সামর্থ্য কম, তাই ভালো পশু কেনার টাকা ছিল না। তিনি কষ্ট নিয়ে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ইচ্ছে কোরবানি করার, কিন্তু আমার কাছে তেমন টাকা নেই। আল্লাহ কি আমার এই ইচ্ছে কবুল করবেন? নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখে না, তিনি দেখেন তোমাদের নিয়ত ও অন্তর। তারপর তিনি কুরবানির ফজিলত সম্পর্কে বললেন, কোরবানির দিন আদম সন্তানের কোনো আমল আল্লাহর কাছে রক্ত প্রবাহিত করার চেয়ে বেশি প্রিয় নয়। তিরমিজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, কোরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে সওয়াব রয়েছে। এই কথা শুনে সেই সাহাবীর চোখে পানি চলে এলো। তিনি বুঝলেন কোরবানির আসল মূল্য পশুর দামে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা মানে আসল মর্যাদা। পরের দিন তিনি ছোট একটি ছাগল কিনলেন। খুব যত্ন করে সেটিকে কোরবানি করলেন। কোরবানির সময় তার চোখে আনন্দের অশ্রু ছিল, কারণ তিনি জানতেন এই সামান্য ত্যাগও আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে। ঈদের খুতবায় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে শিক্ষা দিলেন, কোরবানি শুধু পশু জবাই নয়, এটি আল্লাহর জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার শিক্ষা। এই শিক্ষাই আমরা পাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা থেকে। তারা আল্লাহর আদেশের সামনে নিজের সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। তাই কোরবানি আমাদের শেখায় আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগের মানসিকতা, গরিবের পাশে দাঁড়ানো এবং হৃদয়ের তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা কোরআনে বললেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত ও রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা আল-হাজ 37।